প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের গণিত বিষয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.2 এর অঙ্কগুলো সমাধান করব। এই অনুশীলনের অঙ্কগুলো করতে গেলে যে সকল সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে, গত ক্লাসে আমরা সেই সূত্রগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। আমার বিশ্বাস তোমরা যদি গত ক্লাসটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারো, তাহলে আজকের এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। যাই হোক, আমি 9.2 অনুশীলনীর অঙ্কগুলোর মধ্য থেকে মোট 3 আর 3 6 2 8টা অঙ্ক এখানে সিলেক্ট করেছি এবং এই অঙ্কগুলো প্রতিবারই পরীক্ষায় এসে থাকে। এখন তোমরা যদি এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝে নিতে পারো, তাহলে এই অনুশীলনীর অঙ্কগুলোর মধ্য থেকে যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি এখন শুরুতে 9 দাগের অঙ্কটা করব। 9 দাগের অঙ্কটা বলা হয়েছে যে tan 45 ডিগ্রি ইন্টু sin স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো অঙ্কটা আমি লিখে নেই। tan 45 ডিগ্রি ইন্টু sin স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি আমরা গতদিন যে মানগুলো তোমাদের বের করে লিখেছিলাম, সেই মানগুলো এখন আমাদের এখানে বসাতে হবে। তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হলো 1 ইন্টু sin 60 ডিগ্রি মান ছিল √3/2, √3/2 হোল স্কোয়ার ইন্টু tan 30 ডিগ্রির মান হলো 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি মান হলো √3। এখন আমরা এটা গুণ করে দেব। তো 1 ইন্টু 3/4 ইন্টু 1/√3 ইন্টু √3, √3 এখানে কেটে যাচ্ছে, আমাদের থাকবে 3/4। এইটা আমাদের 9 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে তোমরা এখন কি বুঝলে যে এই ত্রিকোণমিতিক মানগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অতি সহজেই আমাদের এই অঙ্কগুলো করা সম্ভব। এখন আমরা 16 দাগের অঙ্কটা করব। 16 দাগের অঙ্কটা আমাদের দেখাতে হবে sin 2a = 2 tan a / 1 + tan স্কয়ার a যদি a = 45 ডিগ্রি হয়, অর্থাৎ a এর মান আমার 45 ডিগ্রি দেওয়া আছে। আমরা 16 দাগ শুরু করি। 16 দাগের লেফট সাইড = sin 2a = sin 2 ইনটু এর মান 45 ডিগ্রি sin 45 দুগুণে 90 90 ডিগ্রি sin 90 ডিগ্রি আমাদের জানা আছে 1। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেব 1। লেফট সাইড হয়ে গেছে। এখন রাইট সাইড = 2 tan a by 1 + tan স্কয়ার a 1 + tan স্কয়ার a = 2 tan এর মান দেওয়া আছে 45 ডিগ্রি বাই 1 + tan এর মান আমরা বসিয়ে দেব tan স্কয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা এপাশে করতে পারি যে = 2 tan 45 ডিগ্রির মান আমাদের জানা আছে কত, 1 ইনটু 1 বাই 1 + 1 হোল স্কয়ার = 2 বাই 1 + 1 = 2/2 1। আর লেফট সাইড পেয়েছিলাম 1, রাইট সাইড পেয়েছি 1। তাহলে আমরা লিখতে পারি যে অতএব লেফট সাইড = রাইট সাইড, অর্থাৎ আমরা এখানে লিখব যে অর্থাৎ sin 2a = 2 tan a by 1 + tan স্কয়ার a 1 + tan স্কয়ার a। তাহলে আমরা 16 দাগের অঙ্কটা অতি সহজেই করতে পারলাম। কিন্তু মাথায় রেখো, আমাদের এই মানগুলো যেন আমরা মনে রাখতে পারি। আমার বিশ্বাস যে তোমরা যদি গত ক্লাসটা খুব সুন্দরভাবে দেখে থাকো, তাহলে এই মানগুলো তোমাদের মনে রাখতে কোনো কষ্ট হবে না। যাই হোক, এখন আমি 19 নম্বরের অঙ্কটা তোমাদের করে দেখাবো। 19 নম্বরের অঙ্কটাই বলা হয়েছে cos a - b = 1
টু সাইন এ প্লাস বি ইকুয়ালস টু রুট থ্রি এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। তার মানে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলো আমাদের এখানে গ্রহণ করতে হবে। আমরা 19 নম্বরের অঙ্কটা নিয়ে এখন আলোচনা করব। 19 নম্বরের অঙ্কটা আমাদের দেওয়া আছে cot a minus b equals to 1। খেয়াল করো, আমি এই cosটাকে আমাদের আউট করতে হবে। এই cosটাকে আউট করতে গেলে ডান পাশের একটা cos আনতে হবে। এখন cos এর কত ডিগ্রির মান 1 এইটা আমাদের মনে রাখতে হবে। cos 0 ডিগ্রির মান 1। আমরা এখন লিখতে পারি যে or cos a minus b equals to cos 0 ডিগ্রি, or উভয় পক্ষ থেকে cos কে আমরা বাদ দিতে পারি, a minus b equals to 0 ডিগ্রি, অতএব a minus b equals to 0 ডিগ্রি। আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। আবার কি দেওয়া আছে 2 sin a plus b equals to root 3। তাহলে আমরা লিখব যে আবার 2 sin a plus b equals to root 3, or আমরা এই 2 টাকে সাইড চেঞ্জ করব, তাহলে আমাদের হবে sin a plus b equals to root 3/2। এখন আমাদের দেখতে হবে যে sin এর কত ডিগ্রির মান root 3/2। তাহলে আমরা জানি যে sin এর 60 ডিগ্রির মান root 3/2। তাহলে আমরা এখানে লিখব যে or sin a plus b equals to sin 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে আমি সাইনটাকে বাদ দিব, লিখব অতএব a plus b equals to 60 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এখন আগে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল আর 2 নম্বর সমীকরণ এখন পেলাম। এই দুটো সমীকরণকে আমরা সমাধান করব। তাহলে আমরা কি করতে পারি? আমাদের এখানে লিখতে হবে যে 1 নম্বর সমীকরণ ছিল a minus b equals to 0 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ a plus b equals to 60 ডিগ্রি। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে b আর b কেটে যাবে, আমরা a এর মান পেয়ে যাব। তাহলে যোগ করি, তাহলে 2 a equals to 60 ডিগ্রি, so a equals to 30 ডিগ্রি। এখন এই এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা b এর মান অতি সহজেই পেয়ে যাব। তাহলে লিখব যে এখন a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 30 এর মান 30 ডিগ্রি minus b equals to 0 ডিগ্রি, or minus b equals to minus 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে মাইনাস আউট করে দিব, অতএব b equals to 30 ডিগ্রি। তা দুটোই আমাদের সূক্ষ্মকোণ, a এর মানও 30 ডিগ্রি, b এর মানও 30 ডিগ্রি। লিখব অতএব a equals to 30 ডিগ্রি আর b equals to 30 ডিগ্রি। তাহলে আমরা 19 নম্বরের অঙ্কটাও অতি সহজে করলাম। তোমাদের বইয়ে দেখবা এই স্টাইলের আরো কয়েকটা অঙ্ক আছে, তোমরা এইভাবেই এই অঙ্কগুলো নিজেরাই বাড়িতে বসে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 9, 16 এবং 19 নম্বরের অঙ্কগুলো করার পরে তোমাদের কাছে অঙ্কগুলো খুব মজা লাগছে। আমার বিশ্বাস যে তোমরা যদি মজা করে এই অঙ্কগুলো করতে চাও, তাহলে গত ক্লাসে আমি যেগুলো শিখিয়েছিলাম এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এখন আমি 20 নম্বরের অঙ্কটা তোমাদের সামনে উপস্থাপন করব। 20 নম্বরের অঙ্কটা হলো সমাধান করতে বলা হয়েছে। সমাধান করে আমাদের এখানে যে a দেওয়া আছে এই a এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে এটা করতে পারি? আমাদের সহজ পলিসি একটা আছে যে আমাদের অনুপাত দুইটা আছে, একটা আছে cos এ আর একটা আছে sin এ। তাই এখান থেকে যে কোনো একটাকে অমিট করে আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আসতে হবে। তো অঙ্কটা হলো 20 নাম্বার যে cos a minus sin a by cos a plus sin a, cos a plus sin a equals to root 3 minus 1 by root 3 plus 1। এখন এটা আমরা যদি একটা ত্রিকোণমিতিক অনুপাতে আনতে পারি তাহলে অঙ্কটা সহজে হয়ে যাবে। তাহলে আমরা দেখো, যদি আমি যোজন বিয়োজন করি তাহলে আমাদের উপরে কেটে যে কোনো একটা আমরা চলে আসতে পারবো। তাহলে যোজন বিয়োজনের শর্ত বা যোজন বিয়োজনের যে নিয়মটা আমাদের জানা আছে, এটা উভয় পক্ষেই করতে হয়। তো যোজন বিয়োজন কিভাবে করতে হবে? লব
প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এখন কি লিখবো, cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a বাই cos a মাইনাস sin a লব মাইনাস হর, মাইনাস দ্বিগুণ করে দাও, মাইনাস cos a মাইনাস sin a ইকুয়ালস টু √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 প্লাসে মাইনাসে মাইনাস 1 और sin a কেটে যাচ্ছে, থাকছে cos a প্লাস cos a 2 cos a, আর এখানে থাকছে cos a কেটে যায় মাইনাস sin a মাইনাস cos a মাইনাস 2 sin a ইকুয়ালস টু এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে √3 2 √3 আর হর অংশে থাকছে মাইনাস √3 প্লাস √3 কেটে গেলে মাইনাস 1 মাইনাস 2 और 2 কেটে যায়, থাকে cos a বাই মাইনাস, আমরা মাইনাসটা সামনে রাখতে পারি, sin a ইকুয়ালস টু 2 কেটে যায়, থাকে আমাদের √3, নিচে থাকে মাইনাস 1, উভয় পক্ষ থেকে মাইনাসটা আউট করে দিতে পারি, আমাদের থাকছে হলো cos a বাই sin a ইকুয়ালস টু √3। এখন cos a বাই sin a ইকুয়ালস টু আমরা জানি cot a ইকুয়ালস টু √3। এখন cot এর কত ডিগ্রির মান √3 এটা আমাদের লিখতে হবে। তাহলে cot এর 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা লিখব or cot a ইকুয়ালস টু cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, অতএব a ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখন আমরা 23 দাগের অঙ্কটা করব। 23 দাগের অঙ্কটা বলা হয়েছে sin θ প্লাস cos θ ইকুয়ালস টু 1 যখন 0 ডিগ্রি লেস ইকুয়ালস টু θ লেস ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ θ এর মান হবে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, অথবা 0 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির সমান, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা 23 দাগের অঙ্কটা লিখে নিই, sin θ প্লাস cos θ ইকুয়ালস টু 1। এই অঙ্কে একটা দেখার বিষয় হলো এই sin θ প্লাস cos θ ইকুয়ালস টু 1 থেকে আমরা কিভাবে θ এর মান নির্ণয় করব। এখন আমাদের এখানে যদি একটা স্কয়ার আনতে পারি, sin স্কয়ার অথবা cos স্কয়ার, তাহলে আমরা সূত্র ইউজ করে যে কোনো একটা অনুপাতে চলে যেতে পারবো। তাহলে এই স্কয়ার আনতে গেলে আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে উভয় পক্ষে আমরা এখন বর্গ করব। sin θ প্লাস cos θ হোল স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার, और এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এসেছে, তাহলে আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার সূত্র ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 1। এখন আমরা sin স্কয়ার θ এবং cos স্কয়ার θ পাশাপাশি লিখতে পারি, তাহলে আমরা লিখব sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ প্লাস 2 sin θ ইনটু cos θ ইকুয়ালস টু 1। sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়ালস টু আমাদের জানা আছে 1 প্লাস 2 sin θ ইনটু cos θ ইকুয়ালস টু 1। এখন আমরা উভয় পক্ষ থেকে 1 ভ্যানিশ করে দিতে পারি, 1 ভ্যানিশ করে দিলে আমাদের থাকে 2 sin θ cos θ ইকুয়ালস টু 0, और এবার 2 টাকে ওপাশে নিয়ে গেলে আমাদের থাকে sin θ cos θ ইকুয়ালস টু 0। এখন আমরা জানি দুইটি উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হয়। তো এখানে আমাদের sin θ * cos θ = 0 আছে, তাহলে আমরা লিখতে পারি যে হয় sin θ = 0 অথবা cos θ = 0। sin θ = 0 হয় sin θ = 0 আর 0 sin θ = sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি, অর্থাৎ θ = 0 ডিগ্রি। আমরা থিটার একটা মান পেয়েছি, অথবা cos θ = 0 অথবা cos θ = 0। এখন cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রির মান 0। আমরা লিখব যে or cos θ = cos 90 ডিগ্রি, অর্থাৎ θ = 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার দুটো মান পেয়েছি, একটা 0 ডিগ্রি একটা 90 ডিগ্রি। আমাদের কন্ডিশন অনুযায়ী দুটোই গ্রহণযোগ্য, তাহলে আমরা লিখব যে অতএব θ = 0 ডিগ্রি, 90 ডিগ্রি। 24 দাগের অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে। 24 দাগের অঙ্কটায় এখানেও থিটার সূক্ষ্মকোণ, অনলি সূক্ষ্মকোণ, তাহলে আমাদের 90 ডিগ্রির চেয়ে ছোট কোণটা গ্রহণযোগ্য।
24 নম্বরের অঙ্কটা হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা 5 cos থিটা। এখানেও আমাদের সেই একই প্রসেস অ্যাপ্লাই করতে হবে, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের যেতে হবে। এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা sin স্কয়ারটাকে cos স্কয়ারে কনভার্ট করি তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। আমরা তাহলে কি লিখব? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের জানা আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা, और cos স্কয়ার থিটা মাইনাস দিয়ে গুণ করি মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা সাইড চেঞ্জ করি মাইনাস 2 प्लस 5 cos थीटा इक्वल्स टू 0, और cos स्क्वायर थीटा 2 cos स्क्वायर थीटा प्लस 5 cos थीटा माइनस 2 माइनस 1 माइनस 3 इक्वल्स टू 0। এখন এটা একটা মিলিটার্ম ব্রেকের ফর্মে দাঁড়িয়েছে। আমরা মিলিটার্মের যে নিয়ম আছে সেটা তো আমরা সবাই জানি। কিভাবে উৎপাদক ভাঙতে পারি? 6 1 6, এখন 6 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে 5 পাবো। তাহলে এখন আমি এখানে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন দুটো মিলে আমরা কমন নিব। 2 cos থিটা কমন, 2 cos থিটা কমন নিলে আমাদের থাকে cos থিটা প্লাস 3 মাইনাস 1 নাও, তাহলে থাকবে cos থিটা মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন cos থিটা প্লাস 3 আমরা কমন নিব, তাহলে আমাদের থাকবে cos থিটা প্লাস 3 ইনটু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দুইটি উৎপাদকের গুণফল শূন্য, তাহলে প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য। তাহলে এখন আমরা লিখতে পারি cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, অতএব cos থিটা ইকুয়ালস টু মাইনাস 3। এটা গ্রহণযোগ্য নয়, নেগেটিভ মান আমরা এখানে লিখব নট অ্যাপ্লিকেবল। অথবা 2 cos theta minus 1 equals to 0, 2 cos theta minus 1 equals to 0। 1টাকে আমরা ট্রান্সফার করে ডান পক্ষে নিয়ে যাব, আমাদের হবে 2 cos theta equals to 1 or cos theta equals to 1/2। cos কত ডিগ্রির মান 1/2, এটা আমাদের মনে রাখতে হবে। তা cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে or cos theta equals to cos 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি সলভ, কারণ 60 ডিগ্রি একটা সূক্ষ্ম কোণ। তাহলে আমরা 24 দাগের অঙ্কটাও খুব সুন্দরভাবে সমাধান করতে পারলাম। এখন আসো আমরা 25 নম্বরের অঙ্কটা করি। 25 নম্বরের অঙ্কটা কি আছে এটাও সমাধান করতে হবে। আমি একটু বেশি বেশি করে অঙ্ক করে দিচ্ছি, কারণ এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমি এখানে উপস্থাপন করেছি প্রত্যেকটি অঙ্কই ইম্পর্ট্যান্ট, এবং এইগুলো করতে পারলেই তোমাদের ভিতরে একটা কনফিডেন্স বেড়ে যাবে, এবং এই কনফিডেন্স বাড়ার কারণে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। 25 নম্বরের অঙ্কটা কি আছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, এটাকেও সমাধান করতে হবে, এবং থিটা সূক্ষ্মকোণ। অঙ্কটা হলো 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটাও আমাদের যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হবে। তো সহজেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে sin স্কয়ারটাকে আমরা cos স্কয়ারে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা কি লিখব? 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, और 2 দ্বারা গুণ করব 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা प्लस 3 cos थीटा माइनस 3 इक्वल्स टू 0, और माइनस 2 cos स्क्वायर थीटा प्लस 3 cos थीटा माइनस 3 प्लस 2 इक्वल्स टू माइनस 1 इक्वल्स टू 0। এখন আমরা এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য প্রথমেই কমন নিয়ে নিব। 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়ালস টু 0। মাইনাসটা ওপাশে যে আউট হয়ে যায়, আমরা লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো এটাকে আমরা মিলি টার্ম করতে পারবো। তো মিলি টার্ম করে ফেলি। মিলি টার্মটা কি হবে? আমাদের 3 বানাতে হবে। 2 একে 2, 2 আর 1 3। তাহলে লিখব যে 2
cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আমাদের প্রথম দুইটা থেকে কমন, পরবর্তী দুইটা থেকে আবার কমন নিতে হবে। সিস্টেম মিডিটারমিনেট যেটা সেটাই আমরা করব। তো প্রথমে আমাদের কমন যাচ্ছে 2 cos থিটা অর 2 cos থিটা। কমন গেলে আমাদের এখানে থাকে cos থিটা মাইনাস 1, এখানে কমন যাচ্ছে মাইনাস 1 কমন রাখি, তাহলে হবে cos থিটা মাইনাস a প্লাস a মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার আমরা দেখো cos থিটা মাইনাস 1 কমন নিতে পারি। তো cos থিটা মাইনাস 1 কমন নিলে থাকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। একইভাবে আমরা লিখব হয় cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর cos থিটা ইকুয়ালস টু 1। cos কত ডিগ্রির মান 1 আমরা জানি, cos 0 ডিগ্রির মান 1 অর cos থিটা ইকুয়ালস টু cos 0 ডিগ্রি, অতএব থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এটা আমরা গ্রহণ করব না ফর কন্ডিশন। অথবা 2 cos theta minus 1 2 cos theta minus 1 equals to 0 or 2 cos theta equals to 1। এখন 2 টাকে ওপাশে নিয়ে যাব, আমরা নিয়ে গেলে আমাদের 2 ভাগ হয়ে যায়, লিখব যে or cos theta equals to 1/2। cos কত ডিগ্রির মান হাফ আমরা জানি, cos 60 ডিগ্রির মান হাফ or cos theta equals to cos 60 ডিগ্রি, অতএব theta equals to 60 ডিগ্রি। এটা আমাদের গ্রহণযোগ্য মান, অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। 26 নম্বরের অঙ্কটা বলা হয়েছে সমাধান করতে। অঙ্কটা হলো tan স্কয়ার থিটা মাইনাস কমন 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। তাহলে অঙ্কটা আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি tan থিটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে আমরা গুণ করে দেব, কারণ এখানে দেখা যাচ্ছে একটি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যেই সীমাবদ্ধ আছে। tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস মাইনাস মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। এখানে আমরা প্রথম দুইটা থেকে কমন নিয়ে নিব, দুইটা থেকে tan থিটা কমন যায়, কমন tan থিটা যদি যায় তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইনটু tan থিটা মাইনাস 1, এখান থেকে √3 কমন যায় মাইনাস √3 tan থিটা প্লাস মাইনাস মাইনাস √3 ইকুয়ালস টু 0। और আবার tan থিটা মাইনাস 1 কমন যায়, আমরা লিখব tan থিটা মাইনাস 1 ইনটু থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। একই পজিশনে চলে আসছে, তাহলে লিখব হয় tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 or tan থিটা ইকুয়ালস টু 1। tan কত ডিগ্রির মান 1 আমরা জানি, tan 45 ডিগ্রির মান 1। এখন আমরা লিখব or tan থিটা ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0 or tan থিটা ইকুয়ালস টু √3। tan কত ডিগ্রি মান √3? tan 60 ডিগ্রি মান √3। তাহলে আমরা এখানে লিখব or tan থিটা ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে থিটার দুটি মান পেয়েছি এবং দুটি মানই আমাদের এখানে গ্রহণ করতে হবে, কারণ কোনো কন্ডিশন দেওয়া নাই। আমরা লিখতে পারি তাহলে অতএব থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা আজ অনেকগুলো অঙ্ক শিখলাম। আমাদের অনুরোধ করব তোমরা অঙ্কগুলো ভালো করে করবে। এখন একটা জিনিস দেখো, এখানে একটা সূত্র বলতেও পারো বা যে যাই বলো না কেন এইটা প্রযোজ্য, সেটা হলো এই যে অনুশীলন, খেয়াল করো, অনুশীলন প্রপোর্শনাল জানা। তার মানে হচ্ছে যে যত বেশি অনুশীলন করবে সে তত বেশি জানবে, আর যে যত কম অনুশীলন করবে সে তত কম জানবে। এই সূত্র অনুযায়ী তোমরা যদি অঙ্কগুলো করো তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যাবে।
যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।